নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাজার থেকে গুড মর্নিং। এই যে সকালবেলায় কিন্তু একবার সব পরিষ্কার হয়ে গেছে, তারপরে দেখলাম কালকে যা ঘরে বৃষ্টিতে সব চারিদিকে হয়েছে, এখানটা না পরিষ্কার করে নিলেই নয়। আর এবার ভেবেছি না যে এই যে জুতোর দাগটাকে এটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে র্যাকটাকে, তো একটা জায়গায় রেখে এটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেবো। এখন ক্লিন করে নিচ্ছি খুব ভালো করে, আর অযথা যে সমস্ত জুতোগুলো আছে সেগুলোকে ফেলে দেবো। তো আপনাদের দাদা গেছেন বাজারে ঠাকুরের সমস্ত জিনিস আনবেন বলে, তো আমি ভাবলাম চলো এইদিকে এখানটা একটু পরিষ্কার করে নিই। এই যে এখানটায় রেখে আর খুব সুন্দর করে গুছিয়ে দেবো, তাহলে যাই হোক জুতোগুলো এদিক ওদিক চলে যাবে না, ঝড় বৃষ্টিতে এদিক ওদিক হবে না। এই যে এই কর্নারটায় সমস্ত গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে আবারও একবার পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলায় সমস্ত কাজ করে ফেলেছি, এমনি স্নানও একবার করে ফেলেছি, যেহেতু আমি সকালবেলায় স্নান করি তো ওটা আমার অভ্যেস আর কি। তো যাই হোক, আপনাদের দাদা কিন্তু স্নান টান করে গেছেন একেবারে পুজোর জিনিস আনতে। কিছু কিছু কাজ থাকে যেগুলো না করলে না ভালো লাগে না। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ঘরের সামনেটার থেকে জুতোগুলোকে সরানো আর হচ্ছিল না। যাই হোক, আসার পরে ঝড়টা হলো, ঝড়টা হওয়ার পর সব উড়ে টুড়ে গেল বলেই কিন্তু আজকে সমস্তটা পরিষ্কার করে জুতোগুলো সরাতে পারলাম। মানে মনে হলো যে না, এবার সরানোর দরকার আছে, আর এবারে ঘরের সামনেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এমনিতে ঘরের সামনে জুতো থাকা কিন্তু ভালো নয়, আর আমি রাখিও না, র্যাকের মধ্যে সাইডে করে রাখতাম, আর এখন পুরোটাই সরিয়ে আর একটু সাইডে করে দিলাম, যেটা দেখতেও ভালো লাগবে। আর সাথে সাথে মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হন আমাদের এই কারণে। এই যে এখানে আমার কাঁচাও হয়ে এসছে, আর মাত্র 4 মিনিট লাগবে। ওদিকে কিন্তু অনেকটা দূর আমার কাজ বাজও হয়ে গেছে। আসছি রোদ হয়ে গেছে বাইরে না? হ্যাঁ, এই যে চলে এসেছে বৃহস্পতিবার, ঠাকুরের সব কিছু আনতে গিয়েছিলেন, তো তার সাথে এটা ওটাও কিছু আনা হয়েছে। কি এনেছো গো? এখানেই রেখে দাও। আলু আছে, সয়াবিনের বেগুন। হ্যাঁ, আলুর দরকার ছিল। এটা কি গো? দেখো ফটো। ও আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? এখানে বাজার থেকে এনেছো এগুলো? আমি ভাবলাম যেখানে বানায় সেখান থেকে এনেছো নাকি। এই যে এই বিস্কুটগুলো এনেছে, এই বিস্কুটগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, মনে পড়েছে এনে দিয়েছে। এইগুলো না এখানে যে পাউরুটি বানায় সেখানেও পাওয়া যায়, সেখান থেকেও মাঝে মাঝে আনে। সেদিন প্রোগ্রামে যে প্যাকেট দিয়েছিল সেই এই বিস্কুটই না? হ্যাঁ, এই বিস্কুটই দিয়েছিল। এগুলো দিয়েছিল না? হ্যাঁ, টেস্টগুলো দারুণ, খুব ভালো, ম্যাঙ্গো ফ্লেভার, খুব সুন্দর হয়। এই যে এই যে বিস্কুট, এই যে কেক দিচ্ছি, নিয়ে যাও। কই রে? না ওয়েলকাম। কই রে? নিয়ে যা। এদিকে কিন্তু ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, আপনাদের দাদাও কিন্তু পুজো করতে নিয়েছেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো, ওর জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো করা হচ্ছে, ঠাকুরের সমস্ত কিছু চেঞ্জ করা হচ্ছে আর কি, এইটাই। তো এই যে এবারে কিন্তু রান্নাঘরে চলে এলাম। সকালে একদম মানে ভোরবেলায় যে উঠে টিফিনটা আমি করি, এখন তো আর করা হচ্ছে না, যেহেতু ছেলেদের স্কুল নেই, ওই জন্য একটু দেরি করে করলেও হয়। আর আজকে তো একবার বিস্কিট খেলো, তারপরে আবার কেকগুলো খাওয়া হলো, টুকটাক খেতেই থাকছে। আর এই যে নুন যেটার মধ্যে ঢালা হয়, সেই নুনের পাত্রটা না কালকে আমি পরিষ্কার করে নিয়েছি, তো সেটাকে শুকোতে দিয়েছিলাম, আজকে নুনটা ঢেলে নিলাম। আর এদিকে একটু আটা মেখে নিচ্ছি, আর আটাটাকে না আমি একটু গরম জল দিয়ে মাখি। তো আজকে ভাবছি একটু রুটি করে দিই। তো এখন
তো স্কুলও ছুটি, আর আস্তে আস্তে করলেও হচ্ছে আর কি, কোনো অসুবিধা নেই। এই যে আপনাদের দাদা যে মিষ্টিগুলো ঠাকুরকে দিয়েছেন, বাদ বাকি যে মিষ্টিগুলো ছিল মানে লাড্ডুগুলো, সেগুলো আর কি দিয়ে গেল। তো যাই হোক, আজকে রুটি করছি, ওদেরকে একটু দিয়ে দেবো রুটির সাথে। চলুন প্রতিদিনের মতো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। শিল্পী দিদি ভাই বলেছেন, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গুছিয়ে কাজ করছো, রান্না করলে সত্যি খুব সুন্দর হয়েছে ভিডিও। এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। পুষ্প দিদি ভাই বলেছে, ঘরের কাজকর্ম, ব্রেকফাস্ট, সবজি কাটা, রান্না, কমেন্টস পড়া, খাবার পরিবেশন, ঝড় বৃষ্টি সবটাই দেখলাম বোন, ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। গৌতম দাস আইডি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই, শুক্তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, ঝড়ে সব কিছু এদিক ওদিক করে দিয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে অনেক আন্তরিক শুভেচ্ছা। এই যে আজকে একটু রুটি সবজি করে দেব, তো তার জন্যই করে নিচ্ছি। আর একদম সকালবেলায় স্কুল থাকলে তো একদম সকালবেলায় মর্নিং রুটিন তখন ভোর থেকে শুরু হয়ে যায়। যেহেতু এখন স্কুল নেই, ওই জন্য ভাবলাম স্নান টান করে তারপরেই করবো, কারণ ওরা তো একবার উঠে তারপরে বিস্কিট টিস্কিট খায়। অর্পিতা দিদি ভাই বলেছেন, খুব ভালো লাগলো ভিডিওটি, ঝড় বৃষ্টিতে অবস্থা খুব খারাপ, সাবধানে থেকো। হ্যাঁ গো দিদি ভাই, সাবধানে থেকো। এই যে এই দুটো থালাকে না বের করেছি, আসলে এই সমস্ত থালাগুলো পড়ে পড়ে নষ্টই হয়, কি দরকার, তার থেকে ভালো করে বসে আরাম করে খেলে তাও মানে বলবে যে না খেয়েছি। পরবর্তীকালে এই সমস্ত থালার রেওয়াজ তো আর থাকবেই না, যতক্ষণে ওরা বড় হবে জানি না এই সমস্ত কাঁসার বাসন থাকবে কিনা, ভরে রাখার থেকে ইউজ করা ভালো, ওর জন্য এই দুটো ওদের খাওয়ার জন্য বের করেছি। এই যে একটা ছোটর জন্য, একটা বড়র জন্য। যাই হোক, চলুন খেতে দিয়ে দিই। খেতে চলে আসবে, দেরি করো না। মঞ্জুশ্রী দিদি ভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, শুক্তো রান্না করলে আকাশটা অন্ধকার করে তারপরে বৃষ্টি চলে এলো, আর সাথে তোমার গল্প শুনলাম, সব মিলিয়ে ভিডিওটা ভীষণ ভালো লাগলো। এই যে বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি, আজকে একটু দেরি হয়ে গেল, আসলে ছেলেদেরকে খাওয়ালাম, তারপর বৃহস্পতিবার তো আপনাদের দাদা পুজো টুজো করলেন, তারপরে একটুখানি প্রসাদ টোসাদ খেয়ে তারপরে ওনাকে খেতে টেতে দিয়ে, ছেলেদেরকে খেতে দিয়ে সবকিছু ওখানটা পরিষ্কার করলাম, গ্যাস ট্যাসগুলো একবার মুছলাম, আসলে রুটি করলে না পরিষ্কার করতেই হয়, তারপরে ভাবলাম খেতে বসি। যাই হোক, আজকে যেহেতু রুটি করেছি, হালকা ফুলকা কিছু একটা রান্না করে দেব, খুব বেশি করব না। আর ছেলেদের তো বায়না হচ্ছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়েছে, ওদের প্রচন্ড ঝাল লেগেছে, সেরকম ভাবে খেতেই পারেনি, ওই জন্য ওদের ঝোঁক। এখন দেখা যাক কি করব, যা হোক কিছু একটা করব। চলুন খেয়ে নি, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আর হ্যাঁ, এই যে আজকে কিন্তু আমি একটু চা করেছি, আর দুধ চাই করেছি, তবে হ্যাঁ হালকা একটুখানি না দেওয়ার মতো চিনি নিয়েছি। এবার ভাবছি আস্তে আস্তে দুধ চায়ের সাথে চিনিটা দেবো না, তারপরে আস্তে আস্তে ছাড়বো। মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, এমন নয় যে প্রত্যেকদিন খাই। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। শেলি দিদি ভাই বলেছো, দিদি আপনার কাজগুলো, রান্না সব মিলিয়ে দেখে ভীষণ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই তোমরা সাথে থেকো, পাশে থেকো। এই যে ছেলেদের ঝোঁক হচ্ছে বিরিয়ানি খাবে, আর এই বিরিয়ানি খেয়েছে, আবার বিরিয়ানি অত তেল মশলা আমি অত কিছু দিয়ে করব না, একদম সিম্পলভাবে, আমার একদম ফাঁকিবাজি বিরিয়ানি যেটাকে বলে, সহজভাবে পেঁয়াজ দিয়েছি, একটুখানি এলাচ দারচিনি দিয়েছি, আর তার সাথে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি, টমেটো দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি, 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা দিয়েছি, যেটা ঘরেই তৈরি করেছি, বাস। তারপরে কষিয়ে চাল
আরেকজন গেছে হচ্ছে মাটি আনতে, মানে একটুখানি মাটি, অল্প একটু মাটি কিন্তু তার সাথে একটু কম্পোস্টার সব কিছু মিশিয়ে তারপরে বালি মিশিয়ে তারপরে কিন্তু গাছগুলোকে বসাতে হয়। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন বসালে কিন্তু হয়েও যাবে, তো তার জন্য ওকে বলেছি অল্প একটু মাটি এনে দিতে। আর বাচ্চাদেরকে না যদি একটু কাজের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু ওরা ঘরে যে একা থাকলে যে দুষ্টুমিটা করে সেটা কিন্তু একটু কম করে। তাছাড়া ওরা নিজেদের মধ্যে খেলে, আর টুকটাক যখন আমি পারি তখন যেগুলো ওরা পারবে সেই সমস্ত কাজগুলো ওদেরকে মানে বলি, যাতে ওরা নিজেরা নিজেদের মতো করে খেলেও আবার আমাদের টুকটাক কাজগুলোও করে দেয়। দেখো একেই আমি পুরো পরিষ্কার করলাম রে। তো ওইদিকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানি মানে ওই আর কি ওয়ান পট মিল বলা যেতে পারে। তো যাই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। হ্যাঁ, একবারে ঝুরঝুরে যে বিরিয়ানি হয় হয়তো অতটা ঝুরঝুরেও হবে না, তবে হ্যাঁ জলটা যদি ঠিকঠাক দেওয়া যায় না বেশ সুন্দর হয়। একদম মাপে মাপে জলটা দিতে হবে, মানে যদি 2 কাপ চাল নেওয়া হয় তাহলে ওই 2.5 কাপের মতো জল দিতে হবে। আমি এরকম করেই দিই, খুব বেশি জল দিই না, আবার ডবল জলও দিয়ে দিই না, যেহেতু আমি একটুখানি মানে বাসমতি চাল দিয়েই করছি, একটুখানি ছিল তো সেটা দিয়েই করে দিলাম। এদিকে কিছু বাসন জমেছিল সেগুলোকেই মেজে আর বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। বন্ধুরা চলে এসেছি এই যে কাপড় জামাগুলো তুলবো বলে। মানে এগুলো না অর্ধেক তো শুকিয়ে গিয়েছিল, এখন দেখছি পুরোটাই শুকিয়ে গেছে। এখন যা ওয়েদার, কখন যে বৃষ্টি চলে আসবে, এটা মনে হয় শুকোয়নি, হ্যাঁ শুকিয়ে গেছে, তো কখন বৃষ্টি চলে আসবে ভরসা নেই। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলোকে তুলে। ওদিকে যা হচ্ছে হোক, ওদিকে তো বসিয়ে দিয়েছি, কোনো তো অসুবিধা নেই, আস্তে আস্তে করে হোক। এদিকে না ভিজে জামা কাপড়গুলো তুলে নিই। চাল আর জলটা একটু ঠিক করে দিলে একদম কিন্তু ঝুরঝুরে বিরিয়ানি রেডি হয়ে যায়, খেতেও কিন্তু মন্দ হয় না। মানে 2 কাপ যদি চাল দেওয়া হয় 2.5 কাপ বা 3 কাপের মতো জল দিলেই হয়ে যায়। চালের উপর ডিপেন্ড করছে কেমন জল দিতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। যদি নতুনরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকে কিন্তু এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।